রান্নাবান্না চলছে আর এটা করছে আমার ছোট মেয়ে। আজকে আমি রান্না করছি না। ওর যেদিন অফিস ছুটি থাকে বা কাজ একটু কম থাকে তখন মাঝে মধ্যে এরকম ও রান্না করতে চায়। ওর আবার রান্নার প্রতি একটুখানি ন্যাক আছে। তো আজকে রান্না হচ্ছে মোরগ পোলাও। সেই মোরগ পোলাওটা ও বানিয়েছে আর খেতে এত ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো ওদের একটা সমস্যা কি, আমার দুই মেয়েরই সেই সমস্যাটা হলো, ওরা যখন রান্না করবে, যেদিন রান্না করবে আর কি, সেদিন রান্নাঘরের ধারে কাছে কাউকে ঢুকতে দেবে না, অন্যদের। তাতে নাকি ওদের অস্বস্তি হয়। আমার দুই মেয়েরই এই সমস্যা, ওরা যেদিন রান্না করবে রান্নাঘরে আর কাউকে ঢুকতেই দেবে না, নিজেরা নিজেদের মতো করে রান্না করবে। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই নিজের মতো করে কাজ করার দরকার, তাহলে নিজের কাজটা নিজের মতো হয়। অন্যের থেকে আমি আইডিয়া নিতে পারি, কিন্তু একদম তার কথা মতোই যে করতে হবে সেটা কিন্তু তার কিন্তু কোনো মানে হয় না। তাহলে আর নিজস্বতা থাকে না, সেটা শেখাও হয় না। সেটা কি হয়, শিখলেও না ভুলে যেতে হয়। সেই জন্য নিজেকে ঠেকে ঠেকে শিখতে হয়। এই যেমন ওরা এখন বেশ ভালো রান্নাবাড়া করে, তো ওদের এই রান্নাগুলো আমি বেশ এনজয় করি, খুব ভালোও লাগে। তো সেই জন্য প্রত্যেকটা মানুষকে নিজেকে শিখতে দিতে হয়, তাকে স্বাধীনতা দিতে হয়, তবেই সে শিখতে পারে, নতুন কিছু উদ্ভাবন করতে পারে। আমি তাই মনে করি। তো আমিও ওরা যখন রান্নাঘরে যায়, রান্নাবান্না করতে চায়, আমি আর সেই জন্য এখন আর ডিস্টার্ব করি না। শুধু বলে দিই যে বাবা সাবধান, আগুন আর গরম জল এটা দেখো, হাত পাত পুড়িও না, এই হলো ব্যাপার।